হলো নবী রওজা দেখি না, নবী রওজা দেখি না, আমার মন ভালো না। নবী রওজা দেখি না, আমার মন ভালো না। কতদিন হলো নবী রওজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না। কতদিন হলো নবী রওজা দেখি না, কতদিন হলো নবী রওজা দেখি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরদে হৃদয় যে জুড়াই, তোমার শানে পড়লে দরদে হৃদয় যে জুড়াই। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে, বিষয়টি হলো হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদা, অর্থাৎ আল্লাহর হক এবং বান্দার হক। হক কয় প্রকার বলেন? দুই প্রকার। হক কয় প্রকার? এক প্রকার হলো আল্লাহর হক, আর এক প্রকার হলো বান্দার হক। আল্লাহর হক হলো কোনগুলো? যেমন আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে যেগুলো আল্লাহ কোরআন হাদিসের মধ্যে হালাল বলেছেন, এগুলো আল্লাহর ইবাদত। বান্দার হকের ভিতরে মা বাবার হক আছে, স্বামী স্ত্রীর হক আছে, হ্যাঁ, তারপরে মানুষের দিলে কষ্ট দিতে পারবেন না, গীবত করতে পারবেন না, এগুলো সব হক। অসম্মানী করতে পারবেন না, এগুলো তাদের হক। খেয়াল করেন মুসলমানেরা, আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। যতক্ষণ না পর্যন্ত যে বান্দার দিলে কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, রক্ত ঝরিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না বান্দা ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত না আল্লাহ ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ। আসুন তাহলে আল্লাহর ইবাদত, আমাদেরকে আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি জিন জাতিকেও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এটা আল্লাহর হক।
কার হক? আমি আপনাদেরকে প্রথমে বুঝাবো আল্লাহর হক। আল্লাহর হক বোঝানোর পরে এরপরে বুঝাবো বান্দার হক। কথা ক্লিয়ার? আমরা আজকে এখানে এসেছি, কিছু এখান থেকে নিয়ে যেতে হবে, কিছু জানতে হবে, ঠিক কি না? কোরআন হাদিস থেকে আমরা শুনবো, শুনে সবাই আমল করার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ বলেন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য। এটা আল্লাহর হক। এরপরে দেখেন আল্লাহ তাআলা আল্লাহর হক সম্পর্কে আরো বলেন, সূরা বাকারার 83 নম্বর আয়াতে ইনশাআল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, আর স্মরণ করুন ওই সময়কে যখন আমি বনী ইসরাইল থেকে অঙ্গীকার নিলাম, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, আর মা বাবার প্রতি ভালো ব্যবহার করো। আলহামদুলিল্লাহ। মুসলমান খেয়াল করেন, আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতের সাথে আর কারো ইবাদত শরীক না করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করা। এই সিজদা আল্লাহকে দিতে হবে, কপাল আল্লাহকে সিজদা দিতে হবে। আল্লাহ ছাড়া আর দুনিয়ার জগতে কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। সবাই বলেন আউযুবিল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর হকের পরে সর্বপ্রথম বান্দার হক যেখানে এনেছেন সেখানে হলো মা বাবার হক। সবাই বলে আলহামদুলিল্লাহ। কার? মা বাবার হকের কথা এনেছেন। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই বলে আল্লাহু আকবার। আর চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে ঘোষণা করেন, আর আপনার রব আদেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? কিন্তু আমাদের মুসলমান, এমন কত মুসলমান আছে যেগুলো নামদারি মুসলমান, নাম রেখেছে আব্দুর রহমান, নাম রেখেছে আব্দুর রহিম, কিন্তু মুসলমান। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা এই সিজদা দিই একমাত্র কাকে? আল্লাহকে। কিন্তু মুসলমান নামদারি কতগুলো আছে যেগুলো মাজারে যায় সিজদা দেয়। সবাই বলে নাউজুবিল্লাহ। আরো চিৎকার করে নাউজুবিল্লাহ। মাজারে যায় সিজদা দেওয়া যায় আছে? হ্যাঁ, নাই। হাদিস শরীফ সুনান ইবনে মাজাহ 1853 নম্বর হাদিস শরীফ, হযরত আব্দুল্লাহ বিন আবু আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে ফিরে এসে, সিরিয়া ব্যবসা কাজে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলেন। হাদিস শরীফ এসেছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়া ব্যবসা গিয়েছিলেন, ওখান থেকে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুআজ, একই করলে তুমি?
কেন আমাকে সিজদা করলেন? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিরিয়ায় গেছিলাম, সেখানে দেখতেছি তাদের নেতাকে তারা সিজদা করতেছে। সেই সময় আমি মনস্থ করলাম, যখন আমি দেশে যাব, দেশে ফিরে যাব, তখন আমি যিনি আল্লাহর পরস্তান, যিনি নবীদের সরদার, সরকার দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা দেব। তখন আমার রাসূল ঘোষণা করলেন, ও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আর কখনো আমাকে সিজদা দেবে না। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ ছাড়া দুনিয়ার জগতে কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, ঠিক কি না? কিন্তু এমন নাফরমান আছে যেগুলা মুসলমান হয়ে নামাজও পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আবার গিয়ে মাজারে গিয়ে সিজদা করে, ঠিক কি না বলেন? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরিক, 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 শিরিক গুনাহ যাদের ভিতর থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। সবাই বলে নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। सलातुन या আল্লাহর ওলিরা, ওলি শব্দের অর্থ বন্ধু। আল্লাহর ওলি অনেক ভালো ভালো দিনদার ভালো ওলিরা আছেন সব জায়গায়, কিন্তু কতগুলো আছে বন্ডামি। অনেক জায়গায় আল্লাহর ওলিরা নাই, কিন্তু তারা এখানে বন্ডামি করে, নাচ গান এগুলো করে বেড়ায়। সবাই বলে নাউজুবিল্লাহ। ইসলামে যেগুলো জায়েজ নাই সেগুলো সেখানে করবে কেন বলেন আপনারা? এক বন্ড, নাম তার হলো গোলাম মঈনুদ্দিন। তিনি ঢোল তাবলা বাজায় মাজারে, নারীদেরকে নিয়ে গান বাজনা করে। তিনি আরো গান গায় কিরকম জানেন? তিনি গান গায়, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকতর বায়ু, মরণ কালে ডুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ। তারে গত এক মাস আগে তারে ডুল বাজাই দিছে, এমন মারা মারছে, হাত পা সব ফুলে এরকম হয়ে গেছে, এমন চেঁচা দিছে তাকে। মরণ কালে ডুল বাজাইতে হবে না, মরণ কালের আগে তাকে ডুল বাজাই দিছে, ঠিক কিনা বলেন? মুসলমান খেয়াল করেন, নসিবে হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ এন হয়। আমাদের সকলকে যেন আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করে, আমরা সবাই বলি আমিন। ওই বন্ডর মতো তো আমরা বলতে পারি না, মরণ খালে ডুলবাসি বাজাইও ও তরিকতর বাইও, মরণ খালে ডুলবাসি বাজাইও। যে সময় মর যায় বলে তারা ডুলবাসি বাজায় বাজায় তারা নাই কবর দেবে। নাউজুবিল্লাহ বলেন। একজন মুসলমান কখনো এটা আশা করতে পারে না, যেহেতু কালিমা পড়ে মরলেই আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন, সেজন্য আমরা যেন দোয়া করব, আল্লাহ মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয়। সবাই বলে চিৎকার করে আমিন। তাহলে মাজারে সিজদা দেওয়া যাবে না। পৃথিবীর সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন সিজদা না দেওয়ার জন্য। হাদিস শরীফে আর এসেছে, সুনানে আবু দাউদ 2140 নম্বর হাদিস শরীফ। হাদিস শরীফটি বর্ণনা করেছেন কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি আল হিরা শহরে এসে দেখি সেখানকার লোকেরা তাদের নেতাকে সিজদা দিচ্ছে। মুসলমান খেয়াল করেন, আল হিরা শহরে গেলেন ব্যবসার কাজে, তারা দেখতেছেন সেখানে তাদের নেতাদেরকে সিজদা দিচ্ছে। তিনি মনে মনে চিন্তা করলেন, পৃথিবীর সেরা মানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যখন তাদের পাতি নেতাদেরকে যদি সিজদা করতে পারে, আমরা কেন আমার নবীকে সিজদা করতে পারবো না? তারা ব্যবসা কাজ থেকে আল্লাহ আল্লাহ আমাদেরকে সব দিতে পারেন, কিন্তু কুজার মতো খুঁজতে জানতে হবে, চাওয়ার মতো
চাইতে জানতে হবে। আপনি যদি চাওয়ার মতো চাইতে জানেন, ওয়াল্লাহি আল্লাহ সব কিছু আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমরা কত বিপদে পড়ি, কত সমস্যায় পড়ি। আল্লাহকে আমরা যখন বলি, আল্লাহ টিকাই শুনেন এবং আমাদের সব সমস্যাগুলো সমাধান করে দেন। ঠিক কিনা বলেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামে জিকির করব যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছি আল্লাহর হক। আল্লাহর হক মানে হলো আল্লাহর ইবাদত। আমাকে আজকে এই মাহফিল থেকে বিষয় দেওয়া হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক, এবং হাক্কুল ইবাদা, বান্দার হক। আমি আপনাদেরকে প্রথমে বুঝতে চাচ্ছি আল্লাহর হক। আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। আমরা অনেকে আছি নামাজ পড়ি না। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। আমাদেরকে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। ঠিক কিনা বলেন? এখন আমরা অনেক জায়গায় দেখি নামাজের সময় হয়ে গেছে, অনেক মানুষ মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, মসজিদে ঢুকে না। নাউজুবিল্লাহ বলেন। কেন রে বেনমাজি নামাজ কেন পড়ো না? নামাজ বিনে হাসরেতে রেহাই কবু হবে না। কেন রে বেনমাজি নামাজ কেন পড়ো না? নামাজ বিনে হাসরেতে রেহাই কবু হবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে, তুমি নামাজ পড়েছো কিনা? মুসলমান যিনি নামাজ পড়বে না, সর্বপ্রথম তিনি ধরা খেয়ে যাবেন। যিনি প্রথম ধরা খাবেন তার কোনো রাহে হবে না। বেনামাজের জন্য জাহান্নামে চলে যেতে হবে। সবাই বলে নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান খেয়াল করেন, যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর জিকির করবে, মুসলমান আল্লাহর ইবাদতের ভিতরে আর কাউকে শরীক করবে না, অংশীদার করবে না। মুসলমান আল্লাহ তাদেরকে শাস্তি দেবে না, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর হাদিস শরীফ 2856 নম্বর হাদিস শরীফ, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, উফায়ের নামক এক গাদার পিঠে আমি আল্লাহর রাসূলের পিছনে বসেছিলাম। সুবহানাল্লাহ বলেন না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি গাদার পিঠে আরোহণ করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি আমার রাসূলের পিছনে বসলাম। আলহামদুলিল্লাহ বলেন না। তখন তিনি বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? সুবহানাল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার রাসূল ঘোষণা করেন, ও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হক হলো বান্দার উপর, আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে,
ওই ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করবে, দিতে পারেন আল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে। এ কপাল কারোর দিকে টেকানো যাবে না এবং আল্লাহর উপর চাইতে হবে। কোনো মাজারে গিয়ে চাওয়া যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। সন্তান দিতে পারে আল্লাহ, নিয়ার মালিকও আল্লাহ। একদম সন্তান দেয় নাই, তিনিও আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আল্লাহর হক হলো বান্দার উপর, আল্লাহর হক হলো বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর জিকির আজকার করবে, এতে কারো শরীক করবে না। আর এরপরে আল্লাহর উপর বান্দার হক কি জানেন? আল্লাহর যদি ওই বান্দা যদি আল্লাহর ইবাদত করে এবং শরীক না করে, আল্লাহর হক হলো বান্দার উপরে, আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না, আল্লাহ তাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় একটু কষ্ট হচ্ছে না? জবানগুলো একদম দেখি স্তব্ধ, একটু কথা বলতে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ, একটু সাউন্ড দিতে হবে। আপনারা যদি একটু এদিকে সাউন্ড দেন আমারও ভালো লাগবে, বলার জন্য একটু ভালো লাগবে। তাহলে হাদিস শরীফ এসেছে, বুখারী শরীফের হাদিস শরীফ এসেছে, যে বান্দারা আল্লাহর ইবাদত করবে, ইবাদতের ভিতর আর কারো শরীক করবে না, আল্লাহ বান্দা আপনার আল্লাহ উপর বান্দার হক হচ্ছে আল্লাহ ওই বান্দাদেরকে শাস্তি দিবেন না, আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। আলহামদুলিল্লাহ। আর চিৎকার করে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে একটু জিকির করাই, এটাও আল্লাহর হক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হকের ভিতরে আল্লাহর জিকির আছে, জিকির আপনাদেরকে করাচ্ছি, কোনো কষ্ট হচ্ছে না? তাহলে আল্লাহর ইবাদত কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ যে ইবাদতগুলো হালাল করেছেন, এই ইবাদত হলো আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব আল্লাহর হক। এবার আসেন বান্দার হক। আল্লাহর হক বলেছিলাম কি? হক দুই প্রকার, এক হলো আল্লাহর হক আর হলো বান্দার হক। ইচ্ছা করলে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত না বান্দা ক্ষমা করবে না, ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করেন আমানত তাদের হকদারদের নিকট পৌঁছে দিতে। সুবহানাল্লাহ। আমানত তাদের হকদারের নিকট পৌঁছে দিতে। এখন তো আমরা কে ফেলি, নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, কাউকে আমানত রাখলে তা কি করে ফেলি? কে ফেলি। মুসলমান যদি একটা টাকাও যদি আপনা থেকে পাই, দুনিয়াতে না দিলেও সমস্যা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে ওই 1 টাকা হক যে খেয়েছেন সেটার প্রতিদান দিতে হবে। সুবহানাল্লাহ। একটা টাকাও
আপনি যদি খেয়ে থাকেন, তার হক খেয়ে থাকেন, কিয়ামতের ময়দানে তাকে দিতে হবে। সেখানে তো কোনো টাকার লেনদেন নাই, আছে? জায়গা সম্পত্তির লেনদেন আছে? সওয়াবের লেনদেন, আপনাকে সওয়াব দিয়ে ফেলতে হবে। এরপরে আল্লাহ বলেন, এবং যখন তোমরা বিচার করো, ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন সূরা নিসায়, আমানত তাদের হকদারদের নিকট পৌঁছে দাও, যিনি আমানত পাবে তাকে পৌঁছে দাও। আরো বলেন, যখন তোমরা বিচার করবে, কি বিচার করবে? ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসলমান এখন ন্যায় বিচার নাই, আছে না? হ্যাঁ, যুগ যার মূল্য তার, পাওয়ার যার বেশি, সে কি করে? জুলুম করে, অত্যাচার করে, অন্যায় বা ব্যভিচার করে। মুসলমান গরিব যিনি, তিনি সব সময় মজলুম, তার করার কিছু থাকে না। যার পাওয়ার বেশি, টাকা পয়সা বেশি, তিনি কি করেন? তিনি কি করেন? টাকা খাওয়াইয়া মুসলমান ওই মামলা তার পক্ষে নিয়ে নেই, বিচার তার পক্ষে নিয়ে নেই। মুসলমান টাকাকে অন্যায় বিচার করে, এরকম সমাজে অনেক লোক আছে কি নাই? খেয়াল করেন মুসলমান, বাংলার জমিনে কত আলেমদেরকে দরে দরে জেলে ঢুকিয়েছ, এটা কখনো ন্যায় বিচার হতে পারে না, ঠিক কিনা? যারা এরকম করেছে তাদেরকে সেই রকম বিচার করার আল্লাহ তৌফিক দান করো। কারা কারা বিচার চান তো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ সকলের হাত কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ বলেছেন, যখন তোমরা বিচার করবা, ন্যায় বিচার করবা। যদি ন্যায় বিচার না করেন, আর জনকে জুলুম অত্যাচার করেন, মুসলমান তার হক আপনি নষ্ট করেছেন, তার হক আপনি নষ্ট করেছেন, এটা অবশ্যই আল্লাহ ক্ষমা করবে না। যাকে আপনি করেছেন তার থেকে ক্ষমা সে নিতে হবে। এরপরে খেয়াল করেন, হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে মানুষ উপস্থিত হবে তিন ধরনের আমলনামা নিয়ে। কয় ধরনের? তিন ধরনের আমলনামা নিয়ে আল্লাহর দরবারে মানুষ হাজির হবে, তিন ধরনের আমলনামা নিয়ে। মুসলমান, এক নম্বর আমলনামা হলো যেগুলো আল্লাহ ক্ষমা করবে না, বিনা হিসাবে জাহান্নাম। যে ব্যক্তি আমলনামায় শিরিক পাওয়া যাবে। মুসলমান, তিন ধরনের আমলনামা নিয়ে মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। সর্বপ্রথম হলো কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামী। তারা কারা? তাদের আমলনামা কি? তাদের আমলনামার ভিতরে শিরিক গুনাহ থাকবে, আল্লাহর সাথে শরীক করেছে এরকম। কপাল আল্লাহকে টেকাবো, মানুষদেরকে যদি টেকাই সেটা শিরিক। আল্লাহর ইবাদতের ভিতরে যারা আল্লাহকে শরীক করবে, দেওয়ার পাওয়ার মালিক আল্লাহ, যারা অন্য কেউ দিতে পারে এরকম মনে করে, মুসলমান যার আমলনামার ভিতরে শিরিক গুনাহ থাকবে, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো শিরিক করে নাই, শিরিক গুনাহ করে নাই। খেয়াল করেন মুসলমান, শিরিক গুনাহ করে নাই, কিন্তু আরেকজনের সম্মানের উপর আঘাত করেছে, সম্পদের উপর আঘাত করেছে। শিরিক গুনাহ না থাকলে কি হবে? আরেক আল্লাহর বান্দাকে অপমান করেছে, আঘাত করেছে। মুসলমান, আঘাত করেছে, রক্তের উপর আঘাত করেছে। ও মুসলমান, খেয়াল করেন, হক নষ্ট করলে কি হবে দেখেন। কিন্তু আপনার আমলনামায় শিরিক না থাকলে কি হবে? মানুষদেরকে কষ্ট দিয়েছেন, মানুষদেরকে থাপ্পড় দিয়েছেন, মানুষদেরকে লাথি মেরেছেন, মানুষের সম্পদ কেড়ে নিয়েছেন। জোর ছিল, পাওয়ার ছিল, আপনি অন্যায়ভাবে জেলখানায় ঢুকাই দিলেন। মুসলমান, তাদেরকেও আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ তাকেও ক্ষমা করবেন যদি সে না করে। খেয়াল করেন, শিরিক না থাকলেও
যদি ওই বান্দাদেরকে যাদেরকে আঘাত করা হয়েছে, যাদের শরীর থেকে রক্ত জড়ানো হয়েছে, যাদেরকে তিনি প্রহার করেছেন, অন্যায়ভাবে জুলুম করেছেন, তারা যদি ক্ষমা না করে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। নাউজুবিল্লাহ। 2 নম্বর আমলনামা। 1 নম্বর শিরিক আছে, 2 নম্বরের মধ্যে শিরিক না থাকলেও বান্দার হক আছে। বান্দার হক থাকার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। 3 নম্বর হলো আরেক ধরনের আমলনামা, শিরিকও নাই, বান্দার হকও নাই, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, 3 নম্বর ব্যক্তি হলো যার ভিতরে শিরিক নাই এবং কি নাই, বান্দার হক নাই। যদি এরকম হয়, আল্লাহর হক নষ্ট করলেও বান্দার হকও নাই, শিরকও নাই, আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দান করতে পারে। সুবহানাল্লাহ। এ মুসলমান, খেয়াল করেন, বান্দার হক কখনো মাফ করবে না। আল্লাহর হক ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এক চেয়ারম্যান বলে, আপনার মদ খেতে বেশি, সারা রাত মদ খায় এবং নষ্ট মহিলাদের সাথে রাত যাপন করে। এক মন্ত্রী তার বাড়িতে গেল, খবর পেয়ে বাড়িতে গেল, গিয়ে দরজা খুলল। দরজা খোলার পরে দেখতেছেন ফজর হয়ে যাচ্ছে, চেয়ারম্যান ঘুম থেকে ওঠে নাই নষ্ট মহিলার সাথে, আরো দেখা যাচ্ছে মদের বোতল। সবাই বলে নাউজুবিল্লাহ। কই চেয়ারম্যান সাহেব, তুমি উঠো না, তুমি সারা রাত জেনায় লিপ্ত ছিলা, এখন মদের বোতল নিয়ে তুমি আড্ডা নিয়ে চলে আসো। ফজর তো হয়ে গেছে, বেল উঠে গেছে। কই কোন দিকে উঠছে বেল? কই পূর্ব দিকে উঠেছে। কই পূর্ব দিকে উঠলে ভালো, কেন? কই পশ্চিম দিকে উঠলে কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা? পশ্চিম দিকে উঠলে কিয়ামত হয়ে যাবে, পূর্ব দিকে উঠেছে তা তো ভালো, কারণ কিয়ামত রাত পর্যন্ত আল্লাহ মানুষের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন না। বান্দার হক না থাকলে যদি কোনো অন্যায় কাজ করে, বান্দা যদি আল্লাহর দরবারে হাত তুলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে বান্দা যখন নিশরাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বে, পড়ে যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো হিলায় নাই, কোথায় যাব? খালিস তওবা করতেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা করতেছি, ও আল্লাহ বিশুদ্ধ তওবা করতেছি, আর জীবনে আমি সেই পাপ করব না, সেই গুনাহ করব না, তোমাকে ওয়াদা দিচ্ছি। মুসলমান, ওই মুসলমান যদি যে গুনার জন্য ক্ষমা চেয়েছে সেই গুনাহ যদি আর জীবনে না করে, আল্লাহর দয়া হয় বান্দার প্রতি। আল্লাহ বলে ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যদি বান্দা ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। কারো বাড়ির যদি একটা গাছের ডিল যদি আপনি ছুঁড়ে ভেঙে ফেলেন, ওইটার জন্য আল্লাহর দরবারে আপনাকে হাজিরা দিতে হবে। তাহলে বান্দার হক কোনো ক্ষমা নাই। এই জন্য আপনারা অন্যায় কাজ করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। মানুষ তো বাহানা করে সম্পত্তি খাওয়ার জন্য, হ্যাঁ, সুদ ঘুষ খাওয়ার জন্য। কয় আমরা তো এটা দিয়া দিয়েছে, শ্বশুর বাড়ি যৌতুক। জিজ্ঞেস করা হলে কয় কিছু লাগবে না, কিছু দিতে হবে না। ফুলা একটা চাকরি করে তো, ফারে যদি একটা হুন্ডা দিলে ভালো হয়, ঠিক কিনা বলে? এমনি খাইতেছে না, গুড়াই খাইতেছে। হ্যাঁ, কয় কিছু দেওয়া লাগবে না, কয় চাকরি করো তো, একটা হুন্ডা দিতে পারলে হবে। আহা, গুড়াই খাইতেছে। যেমন খেয়াল করেন, এক দর্জি বলে, দর্জিরা তো কাপড় কাটে, আপনি যাই বলেন না কেন কাপড় একটু বেশি নিয়ে ফেলবে তারা। দেখেন না, গরুর মাংস কিনতে গেলে, গরুর মাংস যারা কিনতে যান, আপনি যাই বলেন না কেন কিছু হাড্ডি
কিছু চর্বি আপনাকে দিবে, ঠিক কিনা বলেন? আপনি যত কিছু বলেন না কেন এরপরে দিয়ে দেবে। দর্জিরাও এইরকম, আপনি যা বলেন না কাপড় একটু বেশি নিয়ে নেবে। এখন চেয়ারম্যান সাহেব পাঞ্জাবি সিলাইতে গেছে, চেয়ারম্যান সাহেব বলল, দর্জি আমার সামনে কাপড় কাটো, আমার সামনে কাপড় কাটো। এখন কিভাবে কাটবে চেয়ারম্যান সাহেব? একটু উলট পালট হলে তো রেহাই নেই, ঠিক কিনা? এখন কি করবে চিন্তায় পড়তেছে, কিভাবে কাপড় বেশি কাটা যায়। তিনি কি করলেন, দর্জি একটা ফাত মেরে দিলেন, বাইসালেন আর কি, ফাত মারলেন। চেয়ারম্যান সাহেব হাসতে 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 বসে গেলেন। সেই সময় ওই দর্জি এক বিয়ত কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। ওই কিভাবে খাবে ঘুরে ফিরে, দর্জি সাহেবে এক বিয়ত কেটে ফেলেছে। ওই চেয়ারম্যান তো ফাত যখন মেরেছে হাসতে হাসতে বসে গেছেন, এই মুহূর্তে দর্জি সাহেব এক বিয়ত কেটে নিয়ে ফেলেছে তার কাজ। এখন আবার হাসতে হাসতে উঠলেন, উঠে কই, দর্জি সাহেব তুমি ফাত আরেকটা মারো না। কয়, চেয়ারম্যান সাহেব আমি যদি আরেকটা ফাত মারি আপনার পাঞ্জাবি ছোট হয়ে যাবে। আরেকটা মারলে, আরেক বিয়ত মারলে ছোট হয়ে যাবে না? এই জন্য মুসলমান মানুষ বাহানা করে, মানুষের সম্পদ খাওয়ার জন্য বাহানা করে। ভাই ভাইয়ের সাথে মিল নাই, একজনের হক আরেকজনকে ফেলতেছে। ফুফির সম্পদ দিয়ে দিচ্ছে না, হ্যাঁ, বোনের বিয়ে হয়ে গেছে, এখন বোন সম্পত্তি চাইতে পারে না কেন? কই জামাই নিয়ে যদি আসি আর তো আমার সম্মান করবে না, ভাইয়েরা যদি সম্পদ যদি নিয়ে ফেলি। আবার অনেক মানুষ আছে, পাওয়ার আছে, শক্তি আছে, একটু ক্ষমতাবান, বাড়ির পাশে বাড়ি থাকলে যদি ওই যে আপনার সীমানা দেই, এক বছর এখানে দিলে আরেক বছর এক বিয়ত ওদিকে ঢুকাই ফেলাই, নাউজুবিল্লাহ। কিছু বলতে পারবে না, কিছু বললে তো মামলায় ঢুকাই দিব, নাউজুবিল্লাহ বলেন না। এইগুলোর সবগুলো বান্দার হক। ও মুসলমান খেয়াল করুন, এক বিন্দুবার যদি বান্দার হক মেরে থাকেন, কিয়ামতের ময়দানে সামনে দাঁড়িয়ে থাকবে। এক বিন্দুবার বান্দার হক না দিয়ে আপনি এক বিন্দুবার সামনে নড়তে পারবেন না। এই জন্য মুসলমান কাউকে অন্যায়ভাবে আঘাত করবেন না, কাউকে কষ্ট দিবেন না। সামান্য যদি কেউ এরকম একটা গুতা দেয় অন্যায়ভাবে, গুতা দেয়, এইটারও হক নষ্ট করেছেন তার, সেটার জবাবদিহি কিয়ামতের ময়দানে করতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। আমি এখন বলতেছি বান্দার হক। হাদিস শরীফ এসেছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, বান্দার হক নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা বিষয় হলো বান্দার হক। কয়টা বিষয়? তিনটা বিষয় হলো বান্দার হক। এক নম্বর হলো সম্মান। এক নম্বর কি? সম্মান। আপনি কারো সম্মান নষ্ট করতে পারবেন না। দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ব্যক্তিকে আপনি আপনার যাই মনে চায় তাই করেছেন, গালি দিয়েছেন, চড় মেরেছেন, তার সম্মান আঘাত আসে নাই? বলেন আসে নাই? এটার জবাব দিয়ে আল্লাহর দরবারে করতে হবে। এটা হলো বান্দার হক। অসম্মানী করতে পারবেন না। বান্দাদেরকে অসম্মানী করলে ওই বান্দা আপনার থেকে হক পাবে, কিয়ামতের ময়দানে দিতে হবে। কাউকে অসম্মান করতে পারবেন না, কোন আল্লাহর বান্দাকে অসম্মানী করতে পারবেন না। যদি অসম্মানী করেন তার হক নষ্ট করেছেন। হক নষ্ট করলে, যার হক নষ্ট করেছেন সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। দুই নম্বর হলো সম্পদ। অবৈধভাবে কারো সম্পদ নিলে, ও মুসলমান, সম্পদ নিয়ে বেশি ঝগড়া। সম্পদ একবে না তাহলে বহুত বালা। যেমন আরব বাজান, আর 6 ভাই 1 বোন, ফোন বেগুন মাদ্রাসাত পড়াই, আলহামদুলিল্লাহ বেগুন কামিল ফাঁস করে মাদ্রাসাত। আমার আব্বা জান আলেম ছিলেন, আবুল কালাম আজাদ মরহুম, প্রসিদ্ধ আলেম ছিলেন।
তিনি সম্পদ চাই নাই। আমার দাদার দুনকে দুন সম্পদ ছিল, কিন্তু দাদা যখন আমার আব্বা লেখাপড়া অবস্থায় মারা গেছেন, আমার আব্বা যান অনেক কষ্ট করে বোনদেরকে বিয়ে দিয়েছেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন। আমরা 6 ভাই কামেল পাস করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আব্বা চাইলে আলেম মানুষ সম্পদ বিক্রি না করে সবগুলো রেখে দিতে পারতো, কিন্তু মুসলমান সম্পদ চাই নাই। সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, 3টা জিনিস সদকায়ে জারিয়া। মানুষ মরার পর তার আমলনামা সব বন্ধ, স্টপ। তিনি তো নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কোনো ইবাদত করতে পারেন না, কিন্তু মুসলমান মরার আগে 3টি কাজ করলেও মরার পরেও কবরে সওয়াব যেতে থাকবে, আলহামদুলিল্লাহ। একটা হলো সদকায়ে জারিয়া। মানুষ হাঁটতে পারতেছে না, আপনি রাস্তা করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। এলাকার মানুষ পানি খেতে পারতেছে না, আপনি একটা টিউবওয়েল বসায় দিলেন, মানুষে পানি খাচ্ছে, এটাও সদকায়ে জারিয়া। সমাজের ভালো কাজে যারা কাজ করবেন, মাদ্রাসা করে দিয়েছেন, এটাও সদকায়ে জারিয়া। মসজিদ বানিয়ে দিয়েছেন, এটাও সদকায়ে জারিয়া। ও মুসলমান, আরেকটি হলো 2 নম্বর হলো এমন জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন যে জ্ঞানের মাধ্যমে আপনি ভালো কিছু লিখে গেছেন, ভালো কিতাব লিখে গেছেন। আপনি মরার পরে ওই কিতাবখানা মানুষ পড়তেছে, উপকৃত হচ্ছে, এটাও সদকায়ে জারিয়া। এটার জন্য কবরে সওয়াব যেতে থাকবে, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নেককার সন্তান, ভালো সন্তান, যারা দুনিয়াতে ভালো কাজ করে এমন সন্তান যদি রেখে যেতে পারেন, তাহলে আপনার কবরে সওয়াব যেতে থাকবে, সুবহানাল্লাহ। যে সন্তান পড়বে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ, এই জন্য প্রতি নামাজেই দোয়াটা পড়বেন। কেননা এই দোয়াটা হলো, ও আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি রহম করো, যেভাবে শৈশবকালে আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেছিলেন, আলহামদুলিল্লাহ। সম্পদ থাকলে মানুষ বেশি সমস্যা করে, সব সময় ঝগড়া বিবাদ হয় সম্পদ নিয়ে। একটু সম্পদ ফেলে কিভাবে নিয়ে ফেলবে সে চিন্তা। বাড়ি একটা করেছে, মুসলমান যার বেশি আছে তার কোলায় না, ঠিক কিনা? যে গাড়ি আছে আরো গাড়ি করতে চায়, যার বাড়ি আছে তিনি আরো বাড়ি করতে চায়, যার সম্পদ আছে তিনি আরো সম্পদ কামাইতে চায়। কিন্তু মুসলমান সেগুলো কি সঙ্গে যাবে? বলেন না সঙ্গে যাবে। কোটি কোটি টাকার মালিক সকালে ফকির আছে কি নাই? আছে কি নাই? আপনি 100 কোটি টাকার মালিক, কথার কথা, আপনি মারা গেছেন রাত্রে, সেই সম্পদ দিয়ে কি হবে বলেন? আপনি নামাজ পড়েন নাই সম্পদ কামানোর জন্য, আল্লাহর ইবাদত থেকে আপনি পিছিয়ে আছেন, শুধু পরিবার চালানোর জন্য। কই আমার হচ্ছে না, আমার আরো লাগবে, আরো লাগবে। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আমাদের এলাকার একটি ঘটনা, গত 2 দিন আগে একটা মহিলা জিনে নিয়ে গেছে, জিন তাকে 1 বছর পর্যন্ত জিনে ডিস্টার্ব করতেছে। এলাকার মানুষ সব জায়গায় খোঁজাখুঁজি করছে, পাহাড় সব জায়গায় খোঁজাখুঁজি করছে, মহিলাটাকে পায় নাই। গত রাত্রে মহিলাটাকে পাওয়া গেছে। আপনারা চিনবেন, 12 যে এটা রাস্তা ছিল, হারবাং থেকে 12 রাস্তা যেটা ছিল, ডালা ছিল, হারবাংয়ের ডালা, এইরকম এক ডালাটা অনেক গাড়ি উপর দিকে গিয়ে আবার পিছনের দিকে এসে উল্টে মানুষ মারা গেছেন, বোঝা গেছে। ওই জায়গায় এক ব্যক্তি বলল তাকে মেরে রাখছে ওখানে। ওখানে হাতি আসে ধানের মধ্যে, ওরা চেক করতে গেছে, তুফানের মতো পাহাড়গুলো করছে, তুফানের মতো। তারা সামনে গিয়ে দেখে কি, ওই মহিলা মৃত, সামনে চুলগুলো সামনে চলে আসছে। আল্লাহু আকবার। 5টি সন্তান, 5টা ছেলে, 2টা বিদেশ থাকে, 3টা এখানে। 3টা বিয়ে করে না, 2টা বিয়ে করছে। স্বামী কি কান্না করতেছে, সন্তানরা কি কান্না করতেছে। ও মুসলমান, 1 সেকেন্ডের বিশ্বাস নাই, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। আর জগতে যদি দিতে না হয়, কিন্তু মুসলমান কিয়ামতের ময়দানে 1 পাও সামনে আগাতে দেবে না।
তাহলে খেয়াল করেন, বলতে চেয়েছিলাম হক তিনটা বিষয় হলো হক, বান্দার হক। 1 নম্বর সম্মান, মানুষের সম্মান নষ্ট করতে পারবেন না। 2 নম্বর হলো সম্পদ মানুষদেরকে অন্যায়ভাবে কেড়ে নিতে পারবেন না মুসলমান, তাহলে ওইটাও বান্দার হক, কিয়ামতের ময়দানে দিতে হবে। 3 নম্বর হলো রক্ত। কাউকে যদি হত্যা করেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে, আপনি ক্ষমা পাবেন না। অনেকে আছে ঘুষি মেরে রক্ত বাইর করে ফেলে, ছোয়ার মেরে দেয়, লম্বা লম্বা দা দিয়ে কুফাই, আছে কি নাই? লটি দিয়ে মেরে মাথা ফেটে দেয়, রক্ত জড়ায়, মানুষের রক্ত জড়ায়। ও মুসলমান, কাউকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, শেষ করে দেন, মারেন, কাটেন, যাই করেন না কেন, তার আপনি হক নষ্ট করেছেন, বান্দার হক। আল্লাহ ক্ষমা করবে না কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা করবে না, আল্লাহও আপনাকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সম্মান উপর আঘাত করা, সম্মান, মানুষের সম্মান, যে কোনো মানুষের একটা সম্মান আছে। আপনি তাকে যে কোনো জায়গায় তাকে বেইজ্জত করবেন, তার হক নষ্ট করেছেন। এই সম্মানের উপর আঘাত করা, সম্মানের উপর 6 পদ্ধতি মানুষকে আঘাত করা হয়। কয় পদ্ধতি? 6 পদ্ধতি। 1 নম্বর বলেছিলাম সম্মান। এই সম্মান আঘাত করে 6 পদ্ধতি মানুষ, সেটা কোরআন আয়াত, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ না করে। নাউজুবিল্লাহ, হতে পারে তার বিদ্রুপকারীর চেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন, কোন মানুষদেরকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে। হ্যাঁ, মানুষদেরকে হেয় প্রতিপন্ন না করে। আমরা তো কি করি, নিজেকে নিজে অনেক পাওয়ারফুল মনে করি, আরেকজন মানুষকে ছোট মনে করি, ঠিক কিনা? ও মুসলমান, সমাজের ভিতরে কোন মানুষদেরকে যদি আপনি ছোট মনে করেন, নিজেকে বড় মনে করেন, মনে করবেন আপনার ভিতর অহংকার চলে আসছে। নাউজুবিল্লাহ। অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। কেউ যখন অহংকার করতে চায়, আল্লাহ বলেন আমার চাদর নিয়ে টানাটানি করতে চাই, ওই বান্দাকে আমি টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে। সবাই নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে কেউ অহংকার করতে পারবে না। অহংকার করতে পারে একমাত্র কে? আল্লাহ। অহংকার কিসের মূল বলেন তো? পতনের মূল। অহংকার কিসের মূল? পতনের মূল। কেন বলেন? অনেকে অহংকার করে বলেছিল আমরা 43 সাল পর্যন্ত খাবো। বলেছি কি বলে নাই? অহংকার করে বলেছিল আমরা 43 সাল পর্যন্ত খাবো। অহংকার কি রয়েছে? অহংকার পতনের মূল। এমন ভাবে পালিয়েছে
ইন্দ্র গর্ত পর্যন্ত খুঁজে পায় নাই। ঠিক কি না? মুসলমানের জন্য অহংকার করা যাবে না। অহংকার করে যারা নিজেকে বড় মনে করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস 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 করে দেবেন। ঠিক কিনা? যারা আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে যারা ইনজেকশনের মাধ্যমে মেরে ফেলেছে, তাদের শাস্তি দুনিয়াতে মানুষ দেখেছে কি দেখে নাই? আরো যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদেরকে বাংলার জমিনে এনে তাদেরকে ফাঁসির কাস্টে দাঁড় করাতে হবে। ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ সকলের হাত কবুল করুক, সবাই বলে আমিন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেখ, সবাই বলে আমিন। তাহলে কোন মানুষকে ছোট করে দেখা যাবে না। সূরা হুজরাতে আল্লাহ বলেন ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আর একজন মানুষকে ছোট মনে করে নিজেকে বড় মনে করা যাবে না। কেননা যাকে আপনি ছোট মনে করেছেন, সে আল্লাহর দরবারে আপনার থেকে বড় হতে পারে। ঠিক কিনা? এই জন্য মুসলমান, বান্দার হক। আপনি একজনকে ছোট মনে করছেন, নিজেকে বড় মনে করছেন, ওর হক নষ্ট করতেছেন। এরপরে সম্মানের প্রতি আঘাত আনে। দুই নম্বর হলো মেয়েরা যে কোনো মহিলা অপর কোনো মহিলাকে যেন উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হয়েছে সে উপহাসকারিনী অপেক্ষা উত্তম হতে পারে। সুবহানাল্লাহ। মহিলাদের ভিতরে এটা বেশি, হ্যাঁ, উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, নিজেকে নিজে সরস কলায় আর কি। ঠিক কিনা? তাহলে এটা করা যাবে না, এভাবে অসম্মানী করা যাবে না। মুসলমান, একজন মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, পরস্পর ভাই ভাই। ঠিক কিনা? একজন ভাইকে আমরা অসম্মানী করতে পারি না, ছোট মনে করতে পারি না। কারণ ওই মহিলা যিনি উপহাস করেছেন, তার চেয়ে ওই মহিলাটা উত্তম হতে পারে। ঠিক কিনা? সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। একজন আরেকজনের প্রতি দোষারোপ করো না। ইয়া তারা এতে মারি দিও বাজি, অগুয়ে আর জন দোষ দি ফেলাই অনে নয়। কিন্তু অনুমান করে করাটা, কোরআনে এসেছে অনেক অনুমান ভুল, বেশিরভাগ অনুমান ভুল। আন্দাজ করে কথা একটা বলে দিই। মানুষ সাত দোনাতুন বাইরে দোনান মাঝে এডে টিভির মাঝে খারাপ কিছু চলে, তা হই দিদি হইলে কয় ওই ব্যক্তি মনে হয় দোকানে টিভি দেখছিল এতক্ষণ, এখন আমাকে দেখে বাইর হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু হয়তো বা মানুষটি যে কোনো একটি কাজে দোকানে ঢুকছিল, আবার কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে আসতেছে। কিন্তু আপনি অনুমান করে বলে দিয়েছেন কি, দোষ দিয়েছেন কি, ওই ব্যক্তি দোকানে টিভি দেখছে এতক্ষণ, আমাকে দেখে বাইর হয়ে গেছে। আপনার অনুমানটা ভুল কিনা সঠিক বলেন? ভুল। অনেক মানুষদেরকে আমরা বলি কয় গাঁজাখোর, মনে চেহারা দেখলে গাঁজাটির মতো লাগে, বলি কি বলি না? মুসলমান, ওই ব্যক্তি যদি গাঁজা না খায় তাহলে আপনি অপরাধী। ওই ব্যক্তির সম্মানে আপনি আঘাত এনেছেন, বান্দার হক আপনি নষ্ট করেছেন। নাউজুবিল্লাহ। এইরকম একজনের দোষ আপনি অনুমান করে বলতে পারেন না, আর জনের উপর দোষ চাপাই দিতে পারেন না। যদি দোষ চাপাই দেন, আপনি তার হক নষ্ট করেছেন। এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমার বিষয় দিয়েছেন আল্লাহর হক, বান্দার হক। খেয়াল করবেন, এখান থেকে শিক্ষা নেবেন। আল্লাহর হক ক্ষমা করতে পারেন আল্লাহ, কিন্তু বান্দার হক ক্ষমা করবে না। বান্দার হক বান্দার থেকে ক্ষমা চাইতে হবে। কথা ক্লিয়ার? এরপরে এসেছেন মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা তওবা না করবে তারাই জালিম। নাউজুবিল্লাহ। এখানে কোরআন এসেছে
মানুষ আরেকটা সম্মানের আঘাত করে মানুষদেরকে কষ্ট দেয়, সেটা কি জানেন? সেটা হলো আল্লাহ নিষেধ করেছেন তোমরা মন্দ নামে ডাকো না। নাম রেখেছেন আব্দুল খালেক, হদা হালিকা অনে নয়, বলেন হালিকা দোনজেদ দিয়ে অনে নয়। খালেক কোন তো সৃষ্টিকর্তা, আব্দুল খালেক মানি সৃষ্টিকর্তার গোলাম, তো ডাইরেক্ট অনেক সৃষ্টিকর্তা কি আল্লাহ? নাম রেখেছে আব্দুর রহমান, আদর রহমান আছে না নাই? হ্যাঁ, নাম রেখেছে সুন্দর নাম, মা বাবাই ছাগল জবাই দিয়ে, আকিকা দিয়ে, মুরগি জবাই দিয়ে হুজুরদেরকে ডেকে ডেকে নিয়ে কত সুন্দর সুন্দর নাম রেখেছেন। আর আপনারা তাদেরকে যত রকমের বেনাম, খারাপ নাম বলে ডাকেন, নাউজুবিল্লাহ বলেন। তাকে অপমানিত করা হয়েছে, তার দিলে কষ্ট দেওয়া হয়েছে, হক নষ্ট করেছেন, বান্দার হক। যদি মানুষদেরকে যদি খারাপ নামে ডাকেন তাহলে তার হক নষ্ট করেছেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন এটা, মানুষদেরকে মন্দ নামে ডাকো না। এই জন্য মুসলমান কেউ মন্দ নামে ডাকবেন না আজকে থেকে। যদি মন্দ নামে ডাকেন, সে হকের প্রতিদান আপনাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা যার সাথে অন্যায় করেন, কথার কথা একজনকে রাখের মাথায় সোয়ার একটা দিয়ে ফেলেছেন টাস করে, তাহলে তার দিলে কষ্ট এসে গেছে, মৃত্যুর আগে হলো তার থেকে ক্ষমা চেয়ে নেবেন। মুসলমান বান্দা ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ বলেন না। সর্বপ্রথম হলো মা বাবার হক। মা বাবার হক দেখতে হবে। মুসলমান বৃদ্ধ হয়ে যায় মা বাবা, কিন্তু অনেকে মা বাবার হক আদায় করে না, সঠিক মজিদ খানা ফিনা দেয় না, তাদের চলাফেরার জন্য সম্বল দেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন এসেছে আল্লাহর হকের পরে মা বাবার হক, সুবহানাল্লাহ। আল্লাহর হকের পরে মা বাবার হক এসেছে। মা বাবার হক আদায় করতে হবে, কারণ মা বাপ মারা চলে জাহান্নামে যেতে হবে, মা বাপ খুশি হলে জান্নাতে যেতে পারবেন, সুবহানাল্লাহ। বাবা মার খেদমত করো, ভুল করিও না সবাই, বাবা মার খেদমত করো, ভুল করিও না। কোন রকম বাবা মায়ের, কোন রকম বাবা মায়ের কষ্ট দিও না, বাবা মার খেদমত করো, ভুল করিও না সবাই, বাবা মার খেদমত করো, ভুল করিও না। কেন? বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি, সুবহানাল্লাহ বলেন না। মা বাবা রাজি হলে কে খুশি হবেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন, আলহামদুলিল্লাহ বলেন। বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। বউয়ের কথায় বাবা মায়ের, বউয়ের কথায় মা বাবাকে কষ্ট দিও না, বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না, বাবা মার খেদমত করো, ভুল করিও না সবাই, বাবা মার খেদমত করো, ভুল করিও না সবাই বলে আমিন। আল্লাহ যেন সবাইকে মা বাবার হক আদায় করে, খেদমত করে করে দুনিয়ায় থাকতে জান্নাত কামাবার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আরো জিনিস বলে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়, আপনাদের এলাকায় নতুন এসেছি, আপনারা আমাকে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? এটা একটা জান্নাতের বাগান, ঠিক কিনা? আসমানের নিচে জমিনের উপরে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটার চেয়ে উত্তম আরেকটি জায়গা কোনটি হতে পারে না, ঠিক কিনা বলেন? যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষণ হবে, আলহামদুলিল্লাহ বলেন। ছোট বাচ্চারা ফুরকানে গেলে অনেক কিছু শিখে, নামাজ শিখে, দরুদ শরীফ শিখে বা মাসালা শিখে, কিন্তু মাঝামাঝি বয়স বৃদ্ধ হয়ে গেলে, মাঝামাঝি বয়স হলে তারা কোথাও যেতে পারে না শেখার জন্য, ঠিক কিনা? এইরকম সিরাত মাহফিল, এইরকম তাফসির মাহফিল করে করে এখান থেকে মানুষেরা অনেক কিছু শিখতে পারে, ঠিক কিনা বলেন? এরকম প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ এই যে ফেকুয়া উপজেলা অন্তর্গত সোনাইছড়ি, রমিজপাড়া, ডালার মুখ হিফজুল ফুজুল ইসলামী যুবক সংগঠনের উদ্যোগ সকল
সংগঠনের সকল সদস্যকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুক, সবাই বলে আমিন। ডালার মুখ যখন দেখছি আমি, আমার মনে মনে ওই আমাদের হাড় ভাঙা ডালার মুখ এটার কথা মনে পড়ছে। আমি কই এটা কোন ডালার মুখ? হ্যাঁ, আবার এদিকে জালাল বুনিয়ার দিকে ডালার মুখ ছিল, হ্যাঁ এদিকে ডালার মুখ ছিল। তো এখন বলতেছে ডালা মানে এরকম উসল, এরকম আমাদের ডালাটা ছিল বেশি উঁচু। সেই সময় গাড়ি এগুলো স্টার্ট করতে আমার অনেক কষ্ট হয়ে যেত। একটা লাঠি লোয়ার ডিয়া দিয়ে স্টার্ট করতো সকালবেলা, অনেক কষ্ট হয়ে যেত। আর গাড়িগুলো সাউন্ড ছিল একেবারে কম, মানে একদম বেশি সাউন্ড। এগুলো গাড়ি ছিল এই ডালা, হাড়ভাঙার ডালা। অনেক স্মৃতি আছে, আমরা অনেক কিছু দেখেছি সেখানে। অনেক উঁচু একেবারে 12 বাঁকে ফেকো, এখান থেকে মানুষটা সেখানে যেত, সেখানে ব্যবসা বাণিজ্য করতো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বলতে চেয়েছিলাম আল্লাহর হক এবং বান্দার হক। মুসলমান আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে সম্মান, মানুষ 1 নম্বর বলেছিলাম কি সম্মান, মানুষের সম্মান হানি করে এইরকম 6 পদ্ধতি। কয় পদ্ধতি? 6 পদ্ধতি। 1 নম্বর হলো ঠাট্টা বিদ্রুপ করা, একজনকে ছোট মনে করা। 2 নম্বর হলো কি করা? উপহাস করা। 3 নম্বর হলো দোষ দেওয়া, মানুষের দোষ দেওয়া, তার সম্মানের আঘাত, হক নষ্ট করা। 4 নম্বর হলো খারাপ নাম ধরে ডাকা। 5 নম্বর মানুষের সম্মান নষ্ট করে, সেটা হলো মানুষের গোপন বিষয় তালাশ করা। নাউজুবিল্লাহ। কুটে কুটে খারাপ পাম বাইরে করে দে, হয়তো উতারত মাঝে হয়তো কি হইয়ে, হয়তো উতারত মাঝে ফোক হয়তো মাইফ গেলো দেয় গিয়ে। নাউজুবিল্লাহ হজমা হয়তো উতারত কে নেই, হয়তো বাজি তারা বোঝ আমার হজ্জা দি হয়তো পুড়ে ফেলে গিয়ে, তোর তুই কে লাভ দে। হ্যাঁ, তোর নিজের কাছে নিজে চিন্তা করো না। নয় মোবাইল এগুলো লইয়ে রে শুধু গ্যালারি খুলের হয়তো হাত ছবি আছে চাই হদে অনেকটা ফেস লাগাই তেলে তো হয়তো ভালো হবে। নাউজুবিল্লাহ হজমা। তাহলে 5 নম্বর হলো মানুষের দুষ্কুজা। এতগুলো ভালো কাজ করেছে, এগুলো কোনো খুঁজবে না, কোন দিন একটা ডাব চুরি করেছে সেটা নিবে, ওটা নিয়ে মাসকে বলবো হয়তো ওই বাইরের ডাব চুরি করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে মানুষের দুষ্কুজা, এটা মানুষের হক নষ্ট করা 5 নম্বর। 6 নম্বর হলো গীবত করা। হ্যাঁ, কি করা? গীবত করা সবচেয়ে নিকৃষ্ট কাজ। গীবত এটা এমন একটি গুনাহ, আমার মনে হয় কেউ বাঁচতে পারে না এই গুনাহ থেকে। কারণ গীবত মরদ মারাত্মক গুনাহ এটা। আল গীবত আশুদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে খারাপ গুনাহ গীবত। কেননা গীবত কি জিনিস আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, অনেকে বুঝে না গীবত কি জিনিস। গীবত হলো যার সম্পর্কে বলেছেন, তিনি শোনার পরে কষ্ট পেয়েছেন, সেটা গীবত। আপনি কাছেটা করেছেন, ঠিক আছে, অনার পর অনার শাসন গুজন হতার হতা, এখন গাইল দিয়ন শাসন গুজন অজ্ঞ মানুষ ফুনি ফুনি দোয়ানো যায় হইতে হতে 3 লাখে হারা অবাজি নিজের পর পর্যন্ত গালাই লিলে করে অসম্মানজনক কথা। এই ব্যক্তি আরেকজনে যে লাগাই দিয়ে আরেকজনকে যে বলে দিছে, সে শুনে যদি খারাপ মনে করে তাহলে সেটা গীবত। সঠিক হলেও বলাটা গীবত, কষ্ট পেলে তিনি কষ্ট পায়। এখন আপনি যদি বলেছেন কালকে ইসমাইল হুজুর ওয়াজ ভালো করেছেন, সেটা আমি শুনে কি মনে কষ্ট পাবো না ভালো লাগবে? ভালো লাগবে। এটা কখনো গীবত হতে পারে না। তাহলে যার সম্পর্কে বলেছেন সে শোনার পরে যদি খারাপ মনে করে সেটা গীবত। মনে রাখবেন, সেটা সত্যি হলেও। তবে কিছু ক্ষেত্রে বলা যায় যেটা বিচার পাওয়ার মধ্যে, আপনি বিচারক, বিচার দিছেন, বিচার পেতে হবে আপনাকে, সেই সময় সত্যটা সত্য বলাটা গীবত হবে না। কথা ক্লিয়ার? আর যে কোনো জায়গায় যদি আপনি তিনি বলেছেন এরকম কথাও বলেন, তার দিলে যদি কষ্ট এসে যায়, ওটাই গীবত। কথা বোঝা গেছে? আরেকটা আছে সুগুলকুরি। সুগুলকুরি কি? একটা মানুষের ব্যাপারে আপনি বানিয়ে বানিয়ে মাস্টার আরেকজনকে বলে দিয়েছেন, এই কাজটা তিনি করে নাই, কিন্তু তার ব্যাপারে আপনি বানিয়ে বানিয়ে বলাটা সুগুলকুরি। সবাই বলে নাউজুবিল্লাহ। গীবত বড় মারাত্মক গুনাহ। কোরআন শরীফে এসেছে গীবত করা মানে
মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। নাউজুবিল্লাহ। পৃথিবীতে কেউ কি মরা ভাইয়ের গোশত খেতে পারবে না? এটা যেরকম অপছন্দ করে, গীবতকে সেরকম অপছন্দ করতে হবে। গীবত মায়ের সাথে জেনার গুনার কথা বলেছেন, জেনার সে খারাপ গুনাহ বলেছেন। এই জন্য মুসলমান আমরা সবাই গীবত করব না, কারণ যার গীবত করেছেন তার হক নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? বান্দার হক নষ্ট করতে পারবেন না। গীবত করা মানে তার হক নষ্ট করেছেন আপনি। 6 নম্বর বলে বেশি সম্মানের 6টি পদ্ধতি মানুষে কি করে হক নষ্ট করে মানুষের। এর মধ্যে 6 নম্বর হলো গীবত করা। তাহলে যদি গীবত করেন, যার গীবত করেছেন সেই যদি কিয়ামতের ময়দানে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না এবং আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আপকি বর খুদমে মারা ইয়া নবী, দিল হওয়া গম চে দুপারা ইয়া নবী। সালাতুন ইয়া। আপনাদের বিষয় আমাকে ধরে দিয়েছে এই জন্য, না হলে আমি যদি আমার মতো করে আলোচনা করতাম আরো একটু আপনাদেরকে খুশি বেশি করতে পারতাম। কিন্তু বিষয় যেহেতু ধরে দিয়েছে, আমি একই বিষয়ের ভিতর কথা বলবো, বাইরে যাব না। কারণ এই বিষয় সম্পর্কে আপনাকে বলার আরেকটি উপকার আছে, সেটা হলো যেমন যারা সিরাত মাহফিল করতেছেন তারা একটা ভালো কাজ করেছেন। অনেক সময় দেখা যায় প্রথম হুজুরে যেটা করেছে শেষের হুজুরে সেগুলো করে চলে যাচ্ছে, কারণ তিনি তো জানে না কি নিয়ে আলোচনা করেছেন, ঠিক কিনা? এই জন্য তারা যে বিষয় ধরে দিয়েছেন, এক এক হুজুর এক এক বিষয় আলোচনা করবে, এক এক বিষয় এলাকার মানুষ জানতে পারবে, উপকৃত হবে। আলহামদুলিল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে এসেছে, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি? 6টি হক। এক মুসলমান আরেক মুসলমানের উপরে সমান হক, সমান হক। 1 নম্বর হলো সালাম, সাক্ষাৎ হলে সালাম দেওয়া, এটা হক। আলহামদুলিল্লাহ বলেন। কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম। ইয়া তো সালাম স্টাইল বেড়ে গিয়ে আসসালামু আলাইকুম, সালাম কি বলেছে, কি বলে বোঝা যায় না। হ্যাঁ, শব্দগুলো আসছে ওখানে, আসে নাই, স্টাইল হয়ে গেছে আসসালামু আলাইকুম। ওই হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে বলতে হবে। তাহলে একজন মুসলমান আর একজন মুসলমান দেখা হলে প্রথমে হক হলো কি? সালাম দেওয়া। দিবেন তো সবাই? হ্যাঁ, ইয়া তো আর আয় তুজুর মানুষ আয়কা সালাম দিতাম আছে না? নাই, অনেকে আছে এরকম অহংকার তার দিলের ভিতরে, ঠিক কিনা বলে মুসলমান? দিলের ভিতরে অহংকার আছে, এই জন্য তুমি সালাম দিতে পারো না। আল বাদি বিস সালামে বারিউম মিনাল কিবরি, আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায়। জর্রা পরিমাণ অহংকার যার দিলে থাকবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মুসলমান যিনি বেশি বেশি সালাম দেবেন তার দিল থেকে আল্লাহ অহংকার দূর করে দেবেন। একটা ফাড়া রিক্সা, রিক্সার ভিতরে যদি আপনি উঠতে না পারেন, ফাড়া চলা রিক্সাতে কেন উঠিতে? আপনার দিলের ভিতরে অহংকার আছে। মুসলমান এই জন্য বেশি বেশি সালাম দিবেন, অহংকার চলে যাবে। আমার রাসূল সবাইকে সালাম দিতেন, সুবহানাল্লাহ। কোন স্ত্রীরা পর্যন্ত আগে সালাম দিতে পারে নাই। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগে সালাম দিতে মনস্থ করলেন। রাসূল উঠানে এসে দরজার কোনায় যিনি দাঁড়িয়ে আছেন, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে নাই। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আমি তো বড়, আমি কেন সালাম দিব? অমুসলমান তার ভিতরে অহংকার আছে। এই জন্য বেশি বেশি হাদিস শরীফে এসেছে, বেশি বেশি সালাম যারা দেবে আল্লাহ তাদেরকে অহংকার থেকে মুক্তি দেবেন। আলহামদুলিল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের উপর সর্বপ্রথম হক হলো দেখা হলে কি দিবেন? সালাম। 2 নম্বর হলো দাওয়াতে সাড়া দেওয়া।
কেউ মুসলমান ভাই আপনাকে দাওয়াত করেছেন, দাওয়াত গ্রহণ করা আলহামদুলিল্লাহ বলেন না, এইটাও একটা হক, বোঝা গেছে? কিন্তু এখানে দেখা যেতে হবে কিসের দাওয়াত? মদ খাওয়ার দাওয়াত, গান বাজনা চলতেছে কেন দাওয়াত? ইসলামের গর্হিত কাজ যেগুলো জায়েজ নয় সেখানে কোনো সময় দাওয়াত কবুল করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কি বলেন? ইসলামের পক্ষে হতে হবে দাওয়াতটা। তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের হক, 2 নম্বর হক হলো কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ওই দাওয়াত গ্রহণ করবে না যেখানে নেশা করে, যেখানে গান বাজনা করে, যেখানে জেনায় লিপ্ত হয়, এইরকম অবৈধ জায়গায় দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে না। 3 নম্বর হলো উপদেশ, কেউ চাইলে তাকে উপদেশ দেওয়া। মুসলমান এটাও একটা সওয়াবের কাজ, মানুষদেরকে ভালো উপদেশ দিবেন, খারাপ উপদেশ নয়। হদে হল্লা লড়ি 10-12 বানবাইনি হিন্দি হদন আইব মারি হদে একেবারে ঠেনা বানায় ফেলাবি, ইয়াঙ্কি ভালো উপদেশ নেই। কয় ক্ষমা করে দেই, ক্ষমা করে দেই। ক্ষমা হলো মহত্বের লক্ষণ। তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, কত সুন্দর উপদেশ দিয়েছেন। কয় তোর ভাই অন্যগুলো গুজি দিরি, এরপর একদিন ভালো হয়ে যাবি না, এক রক্ত এক মানও নেই, কেল হজ্জে বাজে তো গই হজ্জে না বাজাস নি, একদিন ভালো হয়ে যাবি। সুবহানাল্লাহ, কত সুন্দর উপদেশ, ঠিক কি না ভাই? কি হয়ে বড় হাতে হল্লা ফলাবি দে, নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বর হক হলো এক মুসলমান আরেক মুসলমানের উপর 3 নম্বর হক হলো উপদেশ দেওয়া। কেউ উপদেশ চাইলে উপদেশ দেওয়া, আলহামদুলিল্লাহ বলেন। 4 নম্বর হলো হাসি দিলে, হাসি করে এই বলে শুকরিয়া করা হলো, আলহামদুলিল্লাহ। কোন মুসলমান হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললে তার জবাব আর এক মুসলমান ইয়ারহামুকুল্লাহ বলতে হবে, এটা হলো হক, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে 5 নম্বর হক হলো এক মুসলমান আরেক মুসলমানের উপর, কোন মুসলমান যদি অসুস্থ হয় ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হক। সুবহানাল্লাহ, মুসলমান ভাই অসুস্থ, তাকে দেখতে যাওয়া এক মুসলমান আরেক মুসলমানের উপর হক, হাদিস শরীফে আলহামদুলিল্লাহ বলেন। আর 6 নম্বর হলে কোন মানুষ যদি মারা যায় তার জানাজায় উপস্থিত হওয়া, আলহামদুলিল্লাহ। মারা গেলে ওই ব্যক্তির মুসলমান ভাইয়ের জানাজায় উপস্থিত হওয়া, এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক, 6টি হক। আল্লাহ আমাদের 6টি হক পালন করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। একটু কথা বলে নি, এই জিকিরকে আপনাদেরকে শেখানোর জন্য একটা কারণ আছে। আমি তরিকতের মাহফিলে যাই সুন্নতি, প্রতি মাসের শেষ জুমা আপনারাও যেতে পারেন। তরিকতের মাহফিল, সুন্নতি সিরাত মাহফিলে যারা গিয়েছেন, বড় মাঠের পূর্ব এখানে ওই কবরস্থানের মাঝখানে একটা সুন্দর মসজিদ বানিয়েছেন, হ্যাঁ, সুন্নতি জামে মসজিদ, অত্যন্ত সুন্দর হয়েছে মসজিদটি। কেউ গেলে প্রতি মাসের শেষ জুমা এখানে তরিকতের মাহফিল হয়। আমাদের চেয়ারম্যান সাহেব সেখানে বক্তব্য দেন, আমি তাকে প্রথম ওখানে দেখেছি, এর আগে আমি দেখি নাই। কথা বোঝা গেছে? সেইখানে তরিকতের যারা কাজ করে তাদের একটা মোরাকাবা আছে, মোরাকাবায় কলবের দিকে ধ্যান করে জিকিরটা করতে হয়। কিডা? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, মোরাকাবায় বসে যদি এই আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, ওয়াল্লাহি তার কলবটা আল্লাহর সাথে ফিট হয়ে যাবে। এখানে যেটা এরকম একটা নড়াচড়া করে, নড়াচড়া, এটা এর নড়াচড়া করবে না, বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি ঘুমালেও আপনার কলব আল্লাহর জিকির করতে থাকবে, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিরা এমনি ওলি হয় নাই, 5 ওয়াক্ত নামাজের পর তারা অনেক ইবাদত করেছে, সারা রাত ঘুমায় না। এবাদত, নফল এবাদত, নফল এবাদত ছাড়া কোনো আল্লাহর ওলি হয়েছে আমার মনে হয় না।
5 ওয়াক্ত নামাজের পরে পরে তারা নফলি ইবাদত করত, যার কারণে আল্লাহর সাথে ফিট হয়ে গেছে, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যদি কিছু বলে আল্লাহ ফেরত দেবে, দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে দেখেন, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি পাহাড় সমান সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। গভীর মনোযোগ ও মুসলমান খেয়াল করেন, আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছে, বোঝা গেছে? আর বেশি না, আপনাদেরকে 10-15 মিনিট কষ্ট দেব, এরপর আমি শেষ করে দেব। মুসলমান খেয়াল করেন, হাদিস শরীফে এসেছে, ফাজাইলে আমলে এই ঘটনাটি আছে। এক আল্লাহর বান্দা কিয়ামতে হাজির হবেন, দেখবেন একটা বড় সওয়াবের পাহাড়, তিনি খুশি হয়ে যাবেন, তিনি খুশি হয়ে যাবেন, কারণ এত বড় সওয়াবের পাহাড় আর আমাকে কে ঠেকাবে? আমি তো অবশ্যই আল্লাহর জান্নাতে যাব। তিনি যখন এই কথা বলবেন, কিন্তু তিনি কিছুক্ষণ পরে থানাদাররা আসবেন, আল্লাহ এই বান্দা আমাকে গালি দিয়েছে, আল্লাহ আরেকজন আসবে, বান্দা আমাকে প্রহার করেছে, মেরেছে, আরেকজন আসবে আমার সম্পদ কেড়ে নিয়েছে, আরেকজন আসবে আমাকে তিনি খুন করেছে, আরেকজন আসবে কি বলবে কারো গীবত করেছে, গীবত করেছিল, গীবত করা হক নষ্ট করা। ও মুসলমান, আরেকজন আসবে আমাকে থাপ্পড় মেরেছে, এভাবে অনেক লোক আসবে, কিন্তু মুসলমান তার সওয়াবের পাহাড় অনেক বড়। কিন্তু তিনি মনে মনে ভেবেছিলেন আমি জান্নাতে যাব, কিন্তু দুনিয়াতে যে যত রকমের অন্যায় করেছে, মানুষদেরকে মেরেছে, মানুষদেরকে গালি দিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, মা বাবার কথা মানে নাই, মা বাবার হক নষ্ট করেছে, স্ত্রীর হক নষ্ট করেছে, সন্তানের হক নষ্ট করেছে, সবাই একে একে আসবে, বলবে আমার আল্লাহ তিনি করেছে, কাজ করেছে, আমাদের হক আমাদেরকে কিয়ামতের ময়দানে বুঝিয়ে দিন। তখন আল্লাহ বলবে, ও বান্দা তাকে দিয়ে দাও। সেখানে হবে সওয়াবের বিনিময়, বলেছিলাম টাকা পয়সার বিনিময় হবে না, সওয়াব দিয়ে দিতে হবে। ও মুসলমান খেয়াল করেন, পাহাড় পরিমাণ সওয়াব দিতে 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 একেবারে শূন্য হয়ে যাবে, একদম সওয়াব থাকবে না। এরপরেও ফানাদার থেকে যাবে, এরপরেও ফানাদার থাকবে, তারা বলবে আমারগুলো দাও, আমারগুলো দাও, টাকা নিয়েছিলা দিবা বলে বলে ঘুরাইছো, দাও নাই, কিয়ামতের ময়দানে সেই টাকাগুলো দাও। সুবহানাল্লাহ বলেন না। বর্তমান সমাজে সবচেয়ে একটা ভাইরাস, সেটা হলো টাকাদার দেওয়া যায় না, টাকাদার দিলে ঘুরাইতে 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 ঘুরাইতে, এরপর আরো উল্টা অনেক সময় মাইর খাওয়া পড়ে, তুই ওটা বেশি বারবার টেকা বুঝস স্বর্গ দিলেই নাউজুবিল্লাহ হব না, নিজের টিয়া বাজাও করতেও দিয়ে মাইর খাওয়া পড়ে আরে নয়। হ্যাঁ, কিন্তু দুনিয়াতে না দিলেও কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়বে না। যখন সওয়াবের পাহাড় শেষ হয়ে গেছে, এখন পাওনাদাররা রয়ে গেছে, তারা বলতেছে কয় এখন কি করবা? আল্লাহ বলবেন তোমাদের গুনার বোঝাগুলো তার উপর চাপিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তির সওয়াব তো শেষ হয়ে গেছে, এখন তাদের গুনাহগুলো তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। মুসলমান এক পর্যায়ে গুনাহ চাবাতে চাবাতে অমুসলমান ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে নিক্ষেপ হবে। সবাই বলে নাউজুবিল্লাহ, আরো চিৎকার করে নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান কি বলেন, এই জন্য কখনো কি করা যাবে না, মানুষের হক মেরে খাওয়া যাবে না। যদি খান কিয়ামতের ময়দানে শূন্য হয়ে জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনার আল্লাহর হক আল্লাহ ক্ষমা করতে পারেন, বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য বান্দার হক দুনিয়ায় যা পাবে তা দিয়ে দেবেন, টাকা পাইলে টাকা দিয়ে দিবেন, সম্পদ পাইলে সম্পদ দিয়ে দিবেন। কাউকে মারছেন, অন্যায় করছেন, তার থেকে ক্ষমা চেয়ে নেবেন। মা বাবার সাথে অন্যায় করেছেন, ক্ষমা চেয়ে নেবেন, পা জড়িয়ে ধরে ক্ষমা চাইবেন। আব্বাজান আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। ও আমার মা, দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত
তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। মা বাবার থেকে ক্ষমা চেয়ে নেবেন। দুনিয়া বান্দার হক যখন আপনি ক্লিয়ার করে দিতে পারবেন, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটি ঘটনা শুনি আমি আমার আলোচনা শেষ করব। বান্দার হক আমার রাসূল সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা শোনো, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেন, বান্দার হক ক্ষমা করে দিবে না। তোমরা কেউ যদি আমার থেকে কোনো হক পেয়ে থাকো আমাকে বলো। তখন এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা হক পাই। যখন বলল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়তেছে, কয় আয় তোকে হক দি, এদিকে আয়। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা খুব গরম ছিল, মুখ চলার আগে তলোয়ার চলতো, অন্যায় দেখলে কল্লাটা দুই টুকরা করে ফেলতেন উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা, আয় হক নিয়ে যাও। আমার রাসূল বলল, ও উমর এরকম বলিও না, কারণ তিনি আমার থেকে হক পাই। আসুক বলো। কয় কি বলো? কয় এক যুদ্ধের ময়দানে আপনি কাফেরদেরকে চাবুক মারার সময় আমার শরীরে একটা চাবুকের আঘাত পড়েছিল, সেই চাবুকের আমি মারতে চাই। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী কাফেরদের যখন আপনি বেতের আঘাত করতেছেন, সেই সময় আমার শরীরে একটা আঘাত লেগেছিল, আমি সেই আঘাতটা আপনাকে মারতে চাই। তখন বলল, আমাকে আসো, আমাকে সে বেতের আঘাত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, নাই তোকে মারবো। আমার রাসূল বলেন, না ওমর এরকম বলিও না, তার হক তাকে প্রাপ্য দিয়ে দিতে হবে, কারণ দুনিয়ার হক দিয়ে দিতে হয়। মুসলমান খেয়াল করেন, তখন তিনি বললেন, সেই সময় ছিল অভাবের সময়, মানুষের শরীরে কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কাপড় না থাকতে হবে। রাসূলের শরীর থেকে যখন কাপড় উঠালেন, ওই সাহাবী পিছন দিকে গিয়া জড়াই ধরলেন। আলহামদুলিল্লাহ। জড়িয়ে ধরে আমার রাসূলের পিছনে একটা নবুয়তের মোহর ছিল, সেই মোহরের মধ্যে সাহাবী চুম্বন করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমার কোনো হক নাই, আমি এই অভিনয় করেছি, আপনি সরাসরি কোনো কাপড় উঠান না। আমি শুনেছি আপনার পিছনে একটা মোহরে নবুয়ত আছে, আমার ইচ্ছা ছিল আমি ওই মোহরে নবুয়তের মধ্যে ছোঁয়া দিব, আমার টুটটা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আর চিৎকার বলে সুবহানাল্লাহ। তখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অভিনয়টাই করেছি আপনাকে মোহর নবুয়তে একটু চুমা দেওয়ার জন্য। আপনার বিরুদ্ধে আমার কোনো নালিশ নাই, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার সন্তান সবগুলো আপনার জন্য কুরবানি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমার বিষয় ছিল আল্লাহর হক, বান্দার হক। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদা, আল্লাহর হক, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যত ফরজ ইবাদত আছে সবগুলো আল্লাহর হক। আর বান্দার হক হলো বান্দারকে কষ্ট দিতে পারবে না, জুলুম করতে পারবেন না, মা বাবার সাথে হক আদায় করতে হবে, এবং স্ত্রী সন্তানের হক আদায় করতে হবে, এবং মানুষদের গীবত করতে পারবে না, কষ্ট দিতে পারবেন না। মানুষের হক যদি নষ্ট করেন, কিয়ামতের ময়দানে শূন্য হয়ে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই বান্দার হক থেকে রক্ষা করুক। সবাই বলি আমিন। আল্লাহর হক যথাযথ আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।